হ্যালো ফ্রেন্ড, রুবির সাজঘরে আমার সকল সুন্দরী বান্ধবীদের স্বাগত। আজ আমি চলে এলাম আরেকটি নতুন টিউটোরিয়াল নিয়ে। এই নেকপিসটি আমি কিভাবে তৈরি করেছি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, প্রত্যেকবারের মতন এবারেও আমি নিয়েছি কার্ডবোর্ড। আর এই কার্ডবোর্ডটা কিন্তু নেকপিসের বেস এবং ইয়ারিংয়ের বেসের সাইজ অনুযায়ী আমি কেটে নিয়েছি। তারপরে দেখো নিয়েছি আমি রেড কালারের ফেব্রিক। তো এগুলোও আমি দেখো নেকপিসের বেসের সাইজ অনুযায়ী কেটে নিয়েছি দুটো পার্ট করে। একটা পার্ট ব্যাক সাইডের আর একটা পার্ট দেখো নেকপিসের বেসের সঙ্গে আঠা দিয়ে জুড়ে নেওয়ার জন্য। তারপরে দেখো নিয়েছি পমপম লেস, রেড কালারের পমপম লেস। এইটা আমি এবার ব্যাক সাইডে দেখো ফেভিকল দিয়ে লাগিয়ে নেব। তো আমি এখানে ফেভিকল ইউজ করছি, তোমরা চাইলে ফেভিক্রিল আঠা অথবা ফেভিকলও ইউজ করতে পারো। তো দেখো নেকপিসের বেসগুলিতে আমার পমপম লেস লাগানো হয়ে গেছে। এখন দেখো আমি কড়ি নিয়েছি। এই নেকপিসটা আমি পুরোটাই কড়ি দিয়ে তৈরি করব। তার জন্য এখানে তোমরা দু ধরনের আঠা ইউজ করতে পারো, একটা ফেভিকল আর একটা গ্লু গান। এটা যেহেতু আমার অর্ডারের জন্য আমি তৈরি করছি, তো আমার তাড়াতাড়ি তৈরি করতে হবে, আর সেই জন্য আমি এখানে গ্লু গান ইউজ করছি যাতে এটা তাড়াতাড়ি করে সেট হয়ে যায়। আর তোমরা ফেভিকলও ইউজ করতে পারো, কোনো ব্যাপার না। ফেভিকলটা একটুখানি সময় ধরে মানে শোকাতে সময় লাগে, তো সবাই জানোই, কিন্তু আমার সময় নেই বলে আমি গ্লু গান ইউজ করেছি। তো দেখো প্রথমে আমি ইয়াররিংয়ের বেস এবং ফিঙ্গার রিংয়ের বেসে কড়ি লাগিয়ে নিয়েছি। এরপরে দেখো নেকপিসটাতে কড়িগুলি সেট করে নিচ্ছি আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করোনি, বাড়িতে বসে সহজভাবে এই ধরনের হ্যান্ডমেড জুয়েলারি বানানো শিখতে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। প্রত্যেকটা বেসে কড়িগুলি লাগানোর পর মাঝখানে একটা করে কটন বল আমি দিয়ে দিয়েছিলাম। তারপরে দেখো কিছুটা চার্মস আমি নিয়ে নিয়েছি। তো নেকপিসের ঠিক নিচ পোর্শনগুলিতে দেখো আমি পাতা মোটিফের কিছুটা চার্মস আঠা দিয়ে লাগিয়ে নিচ্ছি। এই নেকপিসটাতে এই ছোট ছোট চার্মসগুলি দেওয়ার কারণে নেকপিসটা দেখতে কিন্তু আরও আকর্ষণীয় লাগবে। তো দেখো সেম আমি ইয়াররিংয়েও এই ছোট ছোট পাতা মোটিফের চার্মসগুলি লাগিয়ে দিয়েছি। এরপর দেখো আমি ফিঙ্গার রিংয়েও একই রকমভাবে ফ্লাওয়ার মোটিফের চার্মস সেট করে নেব আঠা দিয়ে। এই ছোট ছোট চার্মসগুলো বসানোর জন্য আমি এখানে গ্লু গান ইউজ করছি, তোমরা চাইলে মেটাল গাম ইউজ করতে পারো। এখন দেখো আমি ব্যাক সাইডে রিং বেসটা বসিয়ে নিলাম। প্রথমে ব্যাক সাইডের কাপড় দিলাম, তারপরে রিং বেসটা আঠা দিয়ে সেট করে নিলাম। এরপরে দেখো আমি ইয়াররিংয়ের জন্য স্টার্ট পিন নিয়েছি, তারপরে দেখো ব্যাক সাইডের কাপড় নিয়েছি। তো প্রথমে ব্যাক সাইডের কাপড়ের সঙ্গে আমি স্টার্ট পিনটা লাগিয়ে নিয়েছিলাম, তারপরে আঠা দিয়ে এই স্টার্ট পিনটার সঙ্গে ব্যাক সাইডের কাপড়টা একসঙ্গে জুড়ে দিলাম। তো হয়ে গেল। এরপরে দেখো প্রত্যেকটা চার্মসের নিচে আমি হ্যাঙ্গিং করব, মানে হ্যাঙ্গিং বল লাগিয়ে দেব, এতে আরও দেখতে আকর্ষণীয় লাগবে। তো দেখো প্রত্যেকটা চার্মসের গায়ে আমি হ্যাঙ্গিং বল ঝুলিয়ে দিচ্ছি। এভাবে করে প্রত্যেকটা চার্মসে দেব এবং ইয়াররিংও দেব, আর যে বাকি ছিল ফিঙ্গারিং, ওই ফিঙ্গারিংও আমি দিয়ে দিয়েছি। এরপর আমি নেকপিসটা রেডি করব। তার জন্য নিয়েছি টার্সেল, দু রকম কালার কটন বল আর মেকিং ওয়্যার আর জাম্পিং। তো প্রথমে দেখো কম্পাস দিয়ে ছিদ্র করে দিলাম। ওদিকে কম্পাস দিয়ে ছিদ্র করে নেওয়ার পর আমি সাইজ অনুযায়ী মেকিং ওয়্যারটা কেটে নিয়েছিলাম। তারপরে দেখো দুদিকে দুটো জাম্পিং লাগিয়ে নিচ্ছি। এই জাম্পিং লাগিয়ে নেওয়ার পর আমি এক সাইডে টার্সেলটা সেট করে নিলাম তোমাদের দেখানোর জন্য। তো দেখো প্রথমে আমি মেকিং ওয়্যারটা জাম্পিংয়ের মধ্যে দিয়ে পাস করে দিয়েছিলাম। তারপরে দেখো একে একে কটন বলগুলো সাজিয়ে নেব। তো এইভাবে প্রত্যেকটা কটন বল সাজিয়ে নেওয়ার পর আমি সবশেষে দিয়ে দেবো একটা সিসি বল। সিসি বলটা দেওয়ার পর টার্সেলের মধ্যে থেকে ঢুকিয়ে আবারও আমি ওই কটন বলের মধ্যে দিয়ে ব্যাক করে দেবো। এভাবেই আমি নেকপিসটা তৈরি করলাম। আর এটাই হচ্ছে নেকপিসের ফুল অ্যান্ড ফাইনাল টিউটোরিয়ালটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। এবং আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করোনি, আরও এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। আজকে আমি এখানেই বিদায় নিলাম, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।